আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 57 পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 57 পৃষ্ঠা 2 নং অঙ্কটি সমাধান করব। 2 রঙে লেখা আছে 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3/1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তো কি বলা আছে? প্রথমেই দেওয়া আছে হচ্ছে 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে রং লাগবে হচ্ছে 3/1 ডেসিলিটার। তাহলে এই লাইনটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখে নেব। আমাদের কিভাবে সাজাতে হবে? রঙের পরিমাণটা প্রথমে লিখতে হবে। 3/1 ডেসিলিটার 3/1 ডেসিলিটার রং ধারা 3/1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে 3/1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে কতটুকু? 5/3 বর্গ মিটার। এভাবে কেন লিখেছি অবশ্যই জানো, কারণ আমাদের কত বর্গমিটার 1 ডেসিলিটার রং ধারা কতটুকু রং করা যাবে, কত বর্গমিটার রঙিন করা যাবে সেইটাই আমাদের প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমরা এই জিনিসটা হাতে ডান দিকে রেখেছি, তাই না? এখন সুতরাং 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে কতটুকু, এটাই প্রশ্ন করেছে। তাহলে এখন এটা আমাদের কিভাবে করতে হবে? আমাদের রঙের পরিমাণ যদি হতো 3/1 ডেসিলিটার, তাহলে আমরা রং করতে পারতাম 5/3 বর্গমিটার। এখন যদি রঙের পরিমাণ কমে যায়, তাহলে কতটুকু রং করতে পারবে সেটাও কমে যাবে। তাহলে এটা ভাগ করতে হবে, তাই না? কমে গেলে ভাগ করতে হয়, আমরা জানি। তাহলে 5/3 এইটাকে আমরা ভাগ করব। আমরা মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলের এই অংশটাকে ভাগ করব রঙের পরিমাণ দিয়ে। রঙের পরিমাণ হচ্ছে 3/1। রঙের পরিমাণ হচ্ছে কি? 3/1। এখন আমরা এই ভাগটা কিভাবে করব? ভাগের সময় প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই রাখতে হয়। তাহলে 5/3 এটা যেভাবে আছে রাখলাম। এখন ভাগকে করতে হবে কি? ভাগকে লিখতে হবে গুণ। গুণ লেখার পর পরের ভগ্নাংশটা কি করতে হবে? বিপরীত ভগ্নাংশ লিখতে হবে। তাহলে লবের 1 চলে যাবে হরে, আর হরের 3 চলে যাবে লবে, বর্গ মিটার। এখন এখানে কত হয়? লবে আছে 3, এখানে লবে 3, তাহলে এখানে আমরা কোনো কিছু ভাগ করতে পারি না, তাহলে সরাসরি গুণ করে দিতে হবে। 3 আর 3 গুণ করলে 3 × 9, আর হরে 5 আর 1 গুণ করলে 5 × 5 বর্গ মিটার। চাইলে এটা উত্তর লিখতে পারো, অথবা মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে পারো। 9কে ভাগ করে দিলে কত হবে? 9-এর মধ্যে 5 যায় একবার, 5 × 5। এখন বিয়োগ করলে এখানে থাকে 1। তাহলে ফলাফল কত হলো? ফলাফল হলো 1। ফলাফল হয়েছে 1, ভাগশেষ এখানে 1, আর এখানে হরে ছিল 5, হরে হবে 5। তাহলে 1/5 বর্গমিটার। আমরা উত্তর পেয়ে গেছি। অবশ্যই উত্তরটা সুন্দর করে লিখে দিতে হবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কটা ভালোভাবে বুঝে তারপর নিজেরা খাতায় সমাধান করো। অবশ্যই প্রত্যেকটি অঙ্ক নিজেদের খাতায় সমাধান করবে আমার ক্লাস থেকে বোঝার পর, তাহলে ভালোভাবে পারবে। দেখা হবে পরের ক্লাসে। পরের পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।